দেশের ব্যাংক খাতের বিপুল খেলাপি ঋণ কমতে শুরু করেছে, যা এতদিন পাল্লা দিয়ে বাড়ছিল। গত অক্টোবর থেকে ডিসেম্বর ৩ মাসে খেলাপি ঋণ কমেছে ৮৭,২৯৮ কোটি টাকা। ডিসেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫,৫৭,২১৬ কোটি টাকা। বিশেষ নীতি সহায়তার মাধ্যমে বিপুল খেলাপি ঋণ পুনঃতফসিল এবং নতুন ঋণ বিতরণের স্বচ্ছতা ও ঋণ আদায়ে নজরদারি বৃদ্ধি এর কারণ বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত প্রতিবেদনে। ২০২৪ সালে অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই সামনে আসতে থাকে ব্যাংক খাতের ক্ষত। বের হয় খেলাপি ঋণের প্রকৃত চিত্র। গেল সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়ায় ৬,৪৪,৫১৫ কোটি টাকা, যা ছিল মোট ঋণের ৩৫.৭৩%। এমন যখন পরিস্থিতি, তখন খেলাপি ঋণে লাগাম টানতে বিশেষ ছাড়ে মাত্র ২% ডাউন পেমেন্ট দিয়ে ১০ বছরের জন্য ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়, যেখানে ২ বছর পর্যন্ত কোনো কিস্তি দিতে হবে না। পরবর্তীতে এই শর্ত আরও শিথিল করে মাত্র ১% ডাউন পেমেন্টে ঋণ নিয়মিত করার সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। বিশেষ সুবিধায় কিছুটা লাগাম টানা গেছে খেলাপি ঋণে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমেছে প্রায় ৮৭,০০০ কোটি টাকা। ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমে দাঁড়িয়েছে ৫,৫৭,২১৬ কোটি টাকায়, যা মোট বিতরণকৃত ঋণের ৩০%-এর বেশি। খেলাপি ঋণের এই চিত্র সন্তোষজনক নয় বলছেন অর্থনীতিবিদরা। প্রকৃত অর্থে ঋণ আদায়ের অগ্রগতি কতটা হয়েছে তা আরও বিশ্লেষণ প্রয়োজন বলছেন তারা। বিগত ৩ মাসে যেটা হয়েছে সেখানে কিন্তু বিভিন্নভাবে ঋণ পুনঃতফসিলীকরণের সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার যেটা 1% আগে যেটা 2% ১% প্রদান করে আপনি কিন্তু লোনগুলো ২০ করার সুযোগটা দেওয়া হয়েছে। অর্থাৎ এই সুযোগের কারণে কিন্তু যে আমরা কাগজে কলমে যে ঋণ যে খেলাপি ঋণের পরিমাণটা যেটা কমেছে, এটা কিন্তু এই কারণেই মূলত ঘটে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে প্রায় ১৮,২০,৯১৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপির পরিমাণ ৫,৫৭,২১৬ কোটি টাকা। সরকার মালিকানাধীন ব্যাংকের খেলাপি ঋণ বিতরণ করা ঋণের ৪৪.৪৪%, বেসরকারি খাতের ব্যাংকে ২৮.২৫%, বিদেশি ব্যাংকে ৪.৫১% এবং বিশেষায়িত ব্যাংকে ৩৯.৭৪% ঋণ খেলাপি হয়েছে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।